যে কিদা কালাম আনা আবুইয়া আনা জিদ্দু কুল্লু নফল শুভ হাদা যে কিদা আউ্য়াল মাদা শুভ আউ্য়াল মাফি শুভ যে কিদা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, থানা 14 গ্রাম, 5 নং শুভপুর, গ্রাম ধনিষ্করা। আমি একজন সৌদি প্রবাসী। টোটাল আমার ঋণ হচ্ছে 9 লক্ষ টাকা। প্রত্যেক বছর আমার লাখে আমার 30,000 টাকা দিতে হয়। এখন যখন আমি কাজ করতে আসি 5 মাস কাজ করার পরে আমি 1 মাসে বেতন পাই, 4 মাসের আমি এখনো বেতন পাই নাই। তো কি লাভ হলে আমরা দেশের জন্য করে 1 মাস 18 দিন জেল খাটছি। যখন বাংলাদেশ এম্বাসিকে খবর পাঠাইছে, বাংলাদেশ এম্বাসির থেকে বাংলাদেশে যখন শেখ হাসিনার কাছে আমাদেরকে যখন পাঠাইছে, খবর পাঠাইছে এমনি মদিনা চোখগানাম হারেস মার্কেট থেকে 34 জন লোক ধরা খাইছে। হাসিনা ডাইরেক্ট বলছে এরা আমার বাঙালি না, এরা হচ্ছে রোহিঙ্গা। আমরা ভাই রেমিটেন্স যোদ্ধা, আমরা রোহিঙ্গা হতে যাবো কেন ভাই? আমরা তো দেশের জন্য করছি। পরবর্তীতে আমরা আন্দোলন করছি, করার পরে আমাদেরকে রাতে 3টা বাজে আমরা আন্দোলন করছি। শুক্রবার ছিল তখন 11টা আমরা আন্দোলন শেষ করে রুমে গেছি। 12টার দিকে আমরা খানা দানা খাইয়ে শুয়ে গেছি। আমাদের সকাল 6টা বাজে ডিউটি আছে, আমরা শুয়ে গেছি। রাতে 3টা বাজে আমাদেরকে সিআইডি যাইয়া রুম থেকে উঠাইয়া আমাদেরকে থানাতে আনে। 1 মাস 18 দিন জেল কাটছি। প্রতিদিন 1 লিটার করে পানি দিছে ভাই, 1 লিটার করে পানি। এই পানিতে আমরা যে প্রস্রাব করলো এই পানি, হাম্মামে গেল এই পানি, খাইলো এই পানি, ভাত দিত ভাই আমাদেরকে, কাঁচা মাংস যেগুলো আমরা খাইতে পারতাম না ভাই। আমার ওজন ছিল 75 কেজি, এখন বর্তমানে আমি 50 কেজিও নাই। আমি হাত জোর করে বলছি ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে, আপনার কারণে আমি আজ বাংলাদেশে। আমার 9 লক্ষ টাকা দিন, আমি এখন কি করব? আমার মরণ ছাড়া উপায় নাই স্যার। ছাত্র ভাইদের কাছেও বলছি, স্যারের কাছেও বলছি ডক্টর ইউনূস স্যার, আপনারা আমার একটা ব্যবস্থা করেন, নিয়ে তো আমার আত্মহত্যা ছাড়া স্যার আর কোনো বিপদ নাই। সেনাবাহিনী বলছে যে আমরা এখানে যে আন্দোলন করার জন্য, পরবর্তীতে যে কি কয় প্রবাসী কল্যাণে যাওয়ার জন্য আমরা এখানে যে বক্তব্য রাখছি, আমরা আশা করি ডক্টর ইউনূস স্যারে আমাদের বক্তব্য শুনবেন, শুনে আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। ভাই আমার একটাই দাবি, আমরা তো আন্দোলন করছি বাংলাদেশের জন্য, কষ্ট করছি বাংলাদেশের জন্য, এত কিছু করার পরে আমরা আজ রাস্তায়, আমরা এক পোশাকে দেশে আসছি। এত নির্যাতন কেন ভাই আমাদের উপর? ওই দেশে নির্যাতন করলো, নিজের জন্মস্থানে আসলাম, এখানেও নির্যাতন করতে আছে ভাই। আমরা কই যাবো? আমাদেরকে একটা চাকরি ব্যবস্থা করে দেন। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যার। আসসালামু আলাইকুম।